بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة صدق الله مولانا العظيم বয়ান চলছিল আকীদা সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কিছু আকীদা, এরপর তার রাসূলদের সম্পর্কে কিছু আকীদা। তার রাসূল এবং নবী আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত পাঠানো বান্দা, যাকে পাঠানো হয় জগৎবাসীকে হেদায়েতের জন্য। এর মধ্যে প্রথম নবী আমাদের আদি পিতা সাইয়্যিদিনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাম আমাদের আকীদা বিশ্বাস তিনি প্রথম মানুষ। ইহুদি ধর্ম বলুন, খ্রিস্ট ধর্ম বলুন, সাবাই ধর্ম বলুন আর ইসলাম ধর্ম বলুন, সকল ধর্মাবলম্বীদের আকীদা আদম আলাইহিস সালাম প্রথম মানুষ। কিন্তু যারা ধর্মের ধার না, বিবেকের গোলাম, বিবেক নির্ভর, এরা একথা বিশ্বাস করে না। তাদের দাবি এক সময় সব কিছু ছিল জড় পদার্থ, সেখান থেকে আস্তে আস্তে কিছু পদার্থের মধ্যে জীবন আসে। আমরা মানুষেরাও এর বাইরে নই। একটি পদার্থে জীবন আসার পর আকার ধারণ করে যোগের, যেমন যোগ মানুষের দেহে আঁকড়িয়ে ধরে রক্ত চষে। আমরা মানুষেরা প্রথম জীবন ধারণ করার পর ছিলাম যোগের ন্যায়, যোগের আকৃতি। এরপরে বিভিন্ন আকৃতি পরিবর্তন করতে করতে এক সময় আমাদের আকৃতি এসে দাঁড়ায় বানর আকৃতি। বহুকাল যাবৎ আমরা ছিলাম বানর। জেনারেল লাইনের বিভিন্ন বই পুস্তকে মিস্টার ডারউইনের এই থিওরি, মানুষ আগে বানর ছিল, এটাও তিনি আধা পথ থেকে বলেন। এর আগে বিভিন্ন আকৃতি, এর আগে যোগ, এর আগে জড় পদার্থ, স্তর বাই স্তর আমরা মানুষের আকৃতি ধারণ করেছি। আসলে ব্যাপারটি হল, যার জ্ঞান বুদ্ধির পরিমাণ যে পরিমাণ, জ্ঞান বুদ্ধির পরিধি যে পরিমাণের, তার ধ্যান ধারণাও সেই পরিমাণের। শিক্ষিত মানুষের ধ্যান ধারণা শিক্ষিত মার্কা, মূর্খের ধ্যান ধারণা মূর্খ মার্কা, এটাই স্বাভাবিক। হায়াওয়ান জানোয়ার, জীব জানোয়ারের ধ্যান ধারণা জানোয়ার মার্কা, মানুষের ধ্যান ধারণা মানুষ মার্কা। আমাদের মেহেরপুর চিড়িয়াখানায় অনেক বানর আছে। মাঝে মধ্যে কিছু লোকজন বানর নাচাইতে নিয়ে আসে বাড়ি বাড়ি। এই বানর গুলোকে সব মাস্টার্স ডিগ্রি দেয়, মূর্খ। তো মূর্খ বানরের জাতের দাবিদার, তাদের কথাবার্তা মূর্খ মার্কা হওয়াই তো স্বাভাবিক। বানরের চিন্তা ফিকির, খাওয়া দাওয়া, পায়খানা পসরা, ঘুম আর আরেকজনের সাথে কামড়া কামড়ি, এছাড়া পঞ্চম কোন কাজ সাধারণত বানরের নেই। তাই দেখা গেছে যারা বানরের জাতের দাবিদার,
এদেরও এই দুনিয়ার উদ্দেশ্য খাওয়া দাওয়া, ঘুম, পায়খানা, প্রস্তাব, আরেকজনের সাথে কামড়া কামড়ে মারামারি। পঞ্চম তেমন কোন কাজ তাদের নেই। বানরের যে স্বভাব, এদেরও সেই স্বভাব। আর বানরের একটি লক্ষণীয় স্বভাব হল অনুকরণ। বানর অন্যকে যা করতে দেখে নিজেও তা করে। বানরের বড় একটি বৈশিষ্ট্য অনুকরণ করে। তাই যারা বানরের জাতের দাবিদার দেখবেন, এরাও অন্যকে যা করতে দেখে নিজেরাও তা করতে পছন্দ করে। হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এক টুপি ব্যাপারী টুকরি মাথায় নিয়ে বাজারে যাচ্ছে টুপি বিক্রি করবে। পথের মধ্যে ক্লান্তি অনুভব হওয়া একটি গাছের ছায়ায় টুপি রেখে একটু আরাম করতেছিল, ঘুম এসে গেছে। গাছের ডালে বানর মতো বলছে, যেহেতু লোকটি টুপি বিক্রি করে, তার মাথা তো অন্তত একটি টুপি থাকা দরকার। এর মাথাও একটি টুপি আছে। বানররা দেখলো যে একটি লোকের মাথায় টুপি, কোন গ্রন্থ করা লাগবে, টুপি পাবে কই। বানর তো খুব চালাক। তাই কোন ছেলে যদি বেশি চালাক হয়, আমরা বলি ছেলেটি একবারে বান্দর, বেশি চালাক। এদিকে আবার যে যত বেশি চালাক হয়, সে তত বেশি বোকাও হয়। এটাই দুনিয়ার নিয়ম। বানর এত চালাক, যার চালাকের সাথে অনেক সময় মানুষও বলে উঠতে পারে না। আমার ওস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ হযরত বলেন, এক সময় আমার বাসা ছিল জিঞ্জিরায়, বুড়িগঙ্গার বই পড়ে। ওইখানে বানর থাকতো অনেকগুলো। বাজারের পর বাসার সামনে দুয়ারে বসে বসে আমি বুখারী শরীফ পড়তেছিলাম, দেখি যে একটি বানর ঘুরাঘুরি করে। এর মধ্যে এক ব্যক্তি এসে হুজুরকে একটি সুন্দর আম হারিয়ে দিয়ে যায়। আম আমার সামনে রাখা, বানরটি ঘুরতেছে। ঘুরতে ঘুরতে মাঝে মাঝে একটু কাছে আসে, আবার দূরে সরে যায়। তাদের সাথে আমিও বুঝতে পেরেছি সে আমটি নিয়ে যেতে চায়, কিন্তু আমার ধারণা এত সাহসের বানর হবে যে একেবারে আমার সামনে থেকে আম নিয়ে যাবে। এর মধ্যে সে ঘুরতে ঘুরতে একবার আমার অনেক কাছে চলে আসে। কাছে এসে হঠাৎ আমাকে একটি ভেঙ্গি দিল, আমি পিছনে সরলাম, সে আম নিয়ে দৌড়। কত চালাক চিন্তা করে। হাকিমুল ইসলাম আল্লামা কারি সৈয়দ সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, ভারতে বানর, কুকুর ইত্যাদি মারা নিষেধ। এক জায়গায় বানর উপদ্রবে থাকতে পারে না, মানুষের কাপড় চোপড় নিয়ে যায়, নিয়ে চিরে ফিরে আবার ফেলে দিয়ে যায়। এরা প্রতিষ্ঠ হয়ে বিষ কিনে আটার সাথে বিষ মিশিয়ে রুটি বানিয়ে গড়ের সাথে ছিটিয়ে রেখেছে। বানর আসবে, খাবে তো মরবে। এরা দূর থেকে তাকাইয়াছে, বানর আসবে, খাবে, মরবে, এরা দেখবে। এর মধ্যে বানর কতগুলো এসেছে। এসে দেখে যে অস্বাভাবিক ভাবে গড়ের ছাদে শুধু রুটি আর রুটি। আমরা হলো তো হুড়মুড় করে করতাম কে কার আগে কত রুটি খেতে পারে, কিন্তু এরা তা করল না। সবাই গোল হয়ে বসলো, যেন গোল মিটিং করতেছে। কারণ এভাবে এত রুটি ছাদে থাকা, এটা তো অসাধারণ ব্যাপার, নিশ্চয় কোনো কিন্তু আছে। চিন্তা থেকে করে একটি বানর চলে গেছে, বাকিরা বসে আছে। তো সে গিয়ে আরেকজনকে সাথে করে নিয়ে এসেছে। সে এসে রুটির সংগ্রহ সঙ্গে চলে গেল একা একা, বাকিরা এখানে বসা। কিছুক্ষণ পর একটি গাছের ডাল ভেঙে নিয়ে এসেছে। কি বললো, এরা সবাই হুড়মুড় করে পড়লো, রুটি খাওয়া আরম্ভ করলো। রুটি খায় ও গাছের ডালের একটি পাতাও খায়। এইভাবে সব রুটি খাইয়ে সাবার করে চলে গেল, একটা বানর মরল না। তার মানে
যে বানরকে পরবর্তীতে ডেকে নিয়ে এসেছিল সে ছিল ডাক্তার। শেষ সময় বুঝলো রুটিতে বিষ আছে, এইভাবে খাওয়া যাবে না। জঙ্গলে গিয়ে বিষের ক্রিয়া নষ্ট করে এমন একটি গাছের ডাল ভেঙে নিয়ে এসেছে। এখন বিষ মাখা রুটি খায় আর গাছের পাতা খায়, বিষ ক্রিয়া নষ্ট হয়ে যায়, কেউ মারা যায়নি, রুটি দিয়ে চলে গেছে। কেমন চালাক বানর চিন্তা করবে। এই চালাক বানরকে শিকার করে কিভাবে? যে জঙ্গলায় বানর বেশি থাকে শিকারীরা ডাব কেটে ডাবের মুখে ছিদ্রে করে পানি পান করে, এরপরে ভিতরে চেড়া মুড়ে রেখে ডাবগুলো জঙ্গলায় রেখে দেয়। বানর ঝাঁকে ঝাঁকে হাঁটে, দেখা যায় এখানে ডাব, শুনলে বোঝে ভিতরে খাবার আছে। তো ছিদ্র দিয়ে ভিতরে হাত ঢুকিয়ে চেড়া মুড়ি মুট করে বের করবে। হাত ঢুকানোর সময় তো হাত ছিল চিকন, মুট করার কারণে হাত হয়ে গেছে মোটা, এখন আর হাত বের হয় না, টানাটানি। অন্যান্য বানররা এরা কতক্ষণ অপেক্ষা করবে, একে রেখে চলে যায়। এই বেচারা হয়ে পড়ে একা। এর মধ্যে শিকারী আসে। শিকারী দেখলো, সে ভাবতে পারে না, কারণ ডাবের তো অনেক ওজন, পায়ের মধ্যে ডাব আর টক পিঠা দিয়ে সে দৌড়বে কিভাবে। শিকারী আসার পর পিটাইতে পিটাইতে সে মোট করবে, চেড়া পড়ে যে মোটের ভিতরে আছে। অনেক সময় ডাব কেটে তার পা বের করতে হয়, এরপরও সে মোট করে না। বের করার পরও দেখা যায় চেড়া পড়ে মোট ধরে যাচ্ছে। এদিকে এত চালাক, এত হুঁশিয়ার, এদিকে এত বেকুব যে চেড়া পড়ে মোট ছেড়ে দিলেই তো তার হাত চিকন হয়, সে ভাবতে পারে, কিন্তু ভাগে না। যে যত চালাক সে তত আবার বোকা হয়। তো বানরের স্বভাব হইল অনুকরণ। যাকে কিছু করতে দেখলে সে এটা করবে। তো দেখতেছে এক লোক মাথায় টুপি, মানে এরা অনুকরণ করবে, মাথায় টুপি দিবে। টুপি পাবে কোথায়? এরা তো চালাক, দেখা যায় পার্সের টুকরে টুকরে করতে টুপি টুপি কোনো অভাব নেই, ব্যাপারে তো ঘুমায়। এইভাবে বাগানগুলো নেমে এসে সব তার টুপি একটা একটা মাথায় দিয়ে গাছে লাগায়। একবারে হযরত আব্দুল কাদের জিলানী টুপি মাথায় দিয়ে গাছে লাগায়। সব আমার মাথায় টুপি, আমার সব হুজুর। একটু পর বেচারা ঘুম ভাঙে, ভাঙার পরে দেখে টুকরি খালি, একটি টুপি লাগে। হায় হায় হায়, ভাবলো আমার ঘুমের ফাঁকে চোর এসে টুপিগুলো নিয়ে গেছে। মনের দুঃখের মাথার টুপিটা ভুলে ফেলে দেয়। অনেক সময় স্যান্ডেল একটা ছিঁড়ে গেছে বা হারিয়ে ফেলে, তো আরেকটাও ফেলে দেয়। যখন টুপি নেই, টুপি খালি, মনের দুঃখে মাথার টুপিটিও ফেলে দিল। এটাও তো বানররা অনুকরণ করবে। তাকে টুপি ফেলতে দেখে এখন গাছের ডালের বানররা মাথা থেকে টুপি ফেলতেছে। লোক তো আশ্চর্য ব্যাপার, কি আকাশ থেকে মান্য সালোয়ার নেই, টুপি নাজিল হইতেছে কি ব্যাপার। দেখে সব আব্দুল কাদের জিলানী সেজে গাছের আগায় টুপি মাথা একটা একটা করে ফেলতেছে। বেচারা টুপিগুলো কুড়িয়ে বাজারে নিয়ে এসেছে। অনুকরণ পছন্দ হল বানর, কিন্তু অনুকরণ করতে গিয়ে মাঝে মধ্যে মহা বিপদের সম্মুখীন হওয়ার আগে, যা আমরাও হচ্ছি। হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, মিস্ত্রিরা গাছ চিরে, এখন না সমেইল আমরা গাছ চিরি, আগে সমেইলটি ছিল না, লম্বা একটি করা, উপরে থাকতো বড় মিস্ত্রি, নিচে দুজন ছোট মিস্ত্রি। করার টানাটানি করলে গাছ চিরা হইত। করার কিছু দূর যাওয়ার পর করা তার চলে না, তার সামনে যে একটা খেই ঢুকানো লাগতো, একটু ফাঁক হয় তো করার চলে। আবার কিছু দূর চললে খেই তুলে আবার সামনে নিয়ে গাড়ে, তো ফাঁক হয়, করার চলে। আশেপাশে গাছের আগায় বাংলার কতগুলো এরাও দেখতেছে কিভাবে মিস্ত্রিরা গাছ শিখতেছে। খাওয়ার সময় করা আপন জায়গা রেখে তারা গেছে বাড়িতে খানা খাইতে। এইভাবে বানর একটি উপরে উঠে বড় মিস্ত্রি সেজেছে, নিচে দুইটে ছোট মিস্ত্রি। করার টানবে তো গাছ ছিঁড়বে, দেখা যায় করার তো নড়ে না। তো না নড়লে কি করতে হয় তা তো দেখা আছে। খেই তুলে সামনে নিয়ে গাড়লেই তো করার চলবে। তো বড় মিস্ত্রি গাছের মাথায় একবারে খোঁজ দিতে যাইতে বসতে, বসে খিল নাড়তেছে, উঠার উপরে বসে যে খিল নাড়তেছে, বানরের গরমে তো লক্ষ্মী পাইতে মানে
চিরার মধ্যখানে নাকের মধ্যখান দিয়ে থৈলি ঝুলতেছে, লুঙ্গি পায়জামা তো নেই, থৈলি চলে। ঢিল নাচতে নাচতে হঠাৎ যখন ঢিল উঠছে, দুই পাশে গাছের পাত্র মিলে গেছে, থৈলি তো থাকে। হ্যাঁ, চিৎকার। দেশের দুইটা করার মরার ধুয়ে দৌড়, যে বড় মিস্ত্রির এই দশা আমাদের জানি কি বিপদ আছে, কিন্তু ওদের দৌড় দিতে পারতেছে না, থৈলি তো জীবের ভিতরে আটক। মিস্ত্রিরা খাওয়া দাওয়া সেরে এসে দেখে যে বাংলার একটা লাফালাফি করে কাছে রাখে। মানুষ দেখে তো ভাগার কথা, এটা ভাগে না কেন? কাছে এসে দেখে ভাগবে কিভাবে? থৈলি তো জীবের ভিতরে আটক। তো গাড়ত কুড়ালের পিটিয়ে পিঠে এরা খেয়ে গাড়ে। এখন কুড়ালের পিঠ বড় মিয়া মাথায় বলতেছে, এই দশা কেন ঘটল? অনবরণ প্রিয়, যা দেখে তা করা লাগবে। আমাদেরও দেখা গেছে যারা বাংলাদেশ জাতের দাবিদার, এরা অনুকরণ প্রিয়। নিজের দিকে যা করতে দেখবে আমারও তা করা লাগবে। এক সময় মানুষের কাপড় চিরে গেলে এই চিরা কাপড় নিয়ে বাইরে আসা মানুষ লজ্জাবোধ করত, তালি লাগাই চললেও লজ্জাবোধ করত। এখন দেখবেন নতুন প্যান্ট হাঁটুর উপর দিয়ে চিরা, এটা দিয়ে সতত দেখা যায়, লজ্জা সরার কিছু নেই চিরা প্যান্ট। আবার কারো প্যান্টের পিছনে দিয়ে দেখবেন তালি, সামনে দিয়েও তালি। ব্যাপারটি ঘটেছিল ইউরোপের হোটেলে কাজ করে মিশিয়া, বারবারের বেচারার হাত ভিজে, এটা প্যান্টের ডলা দিয়ে হাত শুকায়। এভাবে হাতের ডলা খেতে খেতে প্যান্ট সামনে দিয়ে ছিদ্র হয়ে গেছে। এখন বেচারা লাগাইছে তালি। তা আমাদের দেশেরও কংগ্রেসরা ওইটা দেখে নতুন প্যান্টে তালি শুরু করে দিয়েছে। ওরা যা করে তাই করা লাগবে, ইজ্জত যায় না থাকে এটা দেখার বিষয় নয়। এখন এমন বিপদে পড়েছি, আকবরে লাফাদি মরহুমের বাসায় না তো আমাদের বানে হাম না মুসলমান রহে, না তো আমাদের বানে হাম না মুসলমান রহে। তোমরা খ্রিস্টান হতে পারোনি, আর তোমাদের উপদ্রবে আমাদের তো ঠিকঠাক মুসলমান হিসাবে থাকতে দেওয়ানি, মাঝামাঝি অবস্থায়। এখন গোলামের জিনজির আমাদের পায়ে, আমাদেরকে ইউরোপ যা বলে নাকে রশি লাগাই টানতেও ঠিক আছে, পায়ে জিনজির বেঁধে দিলেও ঠিক আছে। এখান থেকে বের হওয়ার কোন রাস্তা এখন আমাদের সামনে খোলা নেই। অনুকরণের ফল বাংলাদেশ যাদের দাবিদার যারা, তারা অনুকরণ প্রিয় হয়। কিন্তু যারা বাস্তবে আদম সন্তানের দাবিদার, যে আমরা কখনো বাংলা ছিলাম না, আমরা ছিলাম মহান শিক্ষিতের সন্তান সন্ততি। কত বড় শিক্ষিত গত মজলিসে শুনেছেন যে যিনি বক্ত একসাথে 7 লক্ষ ভাষায় কথাবার্তা বলতে পারতেন, সমস্ত মাতৃকের নাম, দোষ, গুণ ও বৈশিষ্ট্য জানতেন। কত বড় শিক্ষিত! ওই বড় শিক্ষিতের সন্তান সন্ততি আমরা। প্রত্যেক শিক্ষার ছোঁয়া তো আমাদের মধ্যে কিছু না কিছু থাকবে। তাই শুধু খাওয়া, পায়খানা, পশ্চাৎ, ঘুম আর কামড়া কামড়ি এই 4 কাজ নিয়ে থাকলে আমাদের হবে না। আমাদের শিক্ষা আমাদেরকে রাস্তা দেখায় যে সামনে তোমাদের গন্তব্য আরো আছে, এই দুনিয়া তোমাদের গন্তব্য শেষ নয়। যারা কংগ্রেস জাতের দাবিদার, তারা মনে করে আমাদের জীবন এখানেই শেষ, তার যা ইচ্ছা তা করো, স্বাধীনভাবে চলো। ডক্টর ইকবাল মরহুমের ভাষায় और हकीकत मौत है सुबह दवा में जिंदगी, और हकीकत मौत है सुबह दवा में जिंदगी। যারা গাফেল অচেতন বাংলাদেশ জাতের দাবিদার, তারা মনে করেন মত আমাদের জীবনের শেষ। বাস্তব কিন্তু এমন নয়, বরং মত আমাদের বাস্তব জীবনের প্রধান মাত্র। আসল জীবনে পদার্পণ করব মতের মাধ্যমে। মায়ের পেট থেকে যখন আমরা বেরিয়ে আসি, তখন আমার ধারণা এমন হয় আমি তো শেষ হয়ে যাচ্ছি, আমাকে আমার বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে। আসলে এটা কি জীবনের শেষ? না, আমি আরো এক বড় ধাপে পদার্পণ করতেছি। ঠিক তেমনি ভাবে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের ভাবনা যে আমার জীবন তো শেষ। যারা বোঝে যে না, আমার জীবন শেষ নয়, বাস্তব জীবনে পদার্পণ করতে চলছি না। মহত্ব হয় সবে জিন্দগি, এই যে ধারণা আমরা আগে ছিলাম বাংলা। এখন প্রশ্ন থাকে বাংলাতে একটি লেজ আছে, তা আমাদের লেজ কই? চেয়ারে বসতে বসতে লেজ খসে পড়ে গেছে। কত সুন্দর জোয়ান,
তো ঠিক আছে, লেজ খসে পড়ে যাওয়ার পরে আমরা মঙ্গল হয়ে গেছি, তো পশম পিছিয়ে বসতে বসতে খসে পড়ছে। বাংলার গায়ে যত পশম, আমাদের গায়ে তো অত পশম নেই, এগুলি কই। দ্বিতীয়ত, আমরা মানুষ হয়েছি কত বছর আগে? তো কয়েক লাখ বছর আগে। এত লাখ বছর থেকে এখন যারা বাংলা আছে, এদের লেজ কেন খসে পড়ে না? এই ধরনের উদ্ভট কথাবার্তা, এগুলো হলো তাদের ভ্রান্ত ধারণার ফল। কিন্তু আমাদের আল্লাহ আমাদের যে কোরআনে কারীমের মাধ্যমে যে ইতিহাস জানিয়েছে যে না, তোমরা না যোগ ছিলে, না জড় পদার্থ ছিলে, না বাহন ছিলে, তোমরা ছিলে মহাশিক্ষিত মহাজ্ঞানী আদম সন্তান। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন নিজ কুদরতি হাতে, এবং তিনি বলেন আমি আদমকে নিজে সুম্মা সাওয়ারনা, তার আকৃতি আমি দিয়েছি। এই না যে আগে জড় পদার্থ, তারপরে চোখের আকৃতি, তারপরে বানর আকৃতি, তারপরে মানুষের আকৃতি, কয় না, আকৃতি আমি দিয়েছি। যেমন আকৃতি এই আহসান একটা কবি, আমি যত কোটি কোটি লোক সৃষ্টি করেছি এর মধ্যে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়েছি ওর মানুষ তোমাদের। এত সুন্দর আকৃতি আর কারো নেই, যে মানুষকে চিনে ধরে সাপে কামড় দেয়, পোকা পাকড়ে কামড় দেয়। সব সময় তারা শত্রুতা পোষণ করে বেঁধে এসে কামড় দেয় এমন নয়, বরং অধিকাংশ হয় মহব্বত। কিন্তু মূর্খতার কারণে বুঝতে পারে না এই মহব্বতের ফল কি দাঁড়াবে। সাপে বাস্তবে চুমু খায়, মহব্বতে টিকতে না পেরে মানুষকে চুমু খায়, কামড় করে যায়, মানুষ মারাই যায়। কত মহব্বতের চুমু খেয়েছিল, মানুষের তো অবস্থা শেষ। এটা বুঝার মতো যোগ্যতা এদের নেই। দিন পরই মানুষকে ধরে ধরে মহব্বতে, কিন্তু ক্ষতি হয়, বুঝার মতো যোগ্যতা নেই, ক্ষতি হয়। মানুষ সবচেয়ে সুন্দর, এর থেকে সুন্দর আর কেউ। এক বেটা কসম খেয়েছে তার স্ত্রীর সাথে, তো তুমি যদি চন্দ্র থেকেও বেশি সুন্দর না হও তাহলে 3 তালাক করছেন এই বিপদে। এখন এই সুন্দর না চন্দ্র সুন্দর, এই সিদ্ধান্ত কিভাবে নিবে? 3 তালাক হবে কি হবে? কত লোকের কাছে জিজ্ঞেস করে। শেষমেশ ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বলেন না, তালাক হবে না। কেন হবে না? আল্লাহ পাক মানুষের ব্যাপারে বলেছেন খালাকনাকুম ফি আহসানি তাকওয়িম, এদেরকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে আমি সৃষ্টি করেছি। চন্দ্রের ব্যাপারে আল্লাহ পাক এই কথা বলেন। অতএব চন্দ্র থেকে লক্ষ কোটি গুণ বেশি সুন্দর হইল মানুষ, এরা বেশি সুন্দর। এই অন্যান্য প্রাণী মহব্বতে এদের সাথে যোগাযোগ করে, এদের প্রতি হয়ে যায়, বুঝে না। এক পাঠান বিদেশ থেকে বাড়ি এসেছে, পাঠান মার্কা বুদ্ধি শুধু বাড়ি এসেছে। ছোট 4 বছরের সন্তান আব্বু আব্বু করে এসে আমরা করে ধরেছে, সেও টেনে বুকের সাথে জড়িয়ে চাপ দিয়েছে। আর পাঠানদের পাঠান মার্কা চাপ, যারা এদের সাথে মহানাকা করেছেন, কোলাকুলি করেছেন, দেখবেন অবস্থা এমন এক চাপ দিবে যে আপনার দম রাখার সামান্য বাকি থাকে, আরেকটু জোর দিলে দম থাকবে না। এটা এরা মনে করে মহব্বতের বহিঃপ্রকাশ। চাপ তো দিবি একবার 3 বার দিবে কমাস। আর এর সাথে আপনি এমনি হেরিসান এরপরে কথা, আমরা তো ভাই কেমন আছেন, ভালো আছেন, শেষ। এটা এতটুকু দ্বারা শেষ করবে না। क्या हाल है जवाब दिलें, এরপরে खैरियत से है আবার জবাব দিলেন, ঠিক ঠাক है আবার জবাব দিলেন, तबीयत ठीक है আবার জবাব দিলেন, त्रैमासी আবার জবাব দিলেন, और क्या हाल है জবাব দিলেন, घर बताइए कैसे हैं। 10-12টি বাক্য ইস্তেমাল করে এই জবাব দিতে হবে। সব না দিলে মনে করে আপনাদেরকে কিনা করেছেন, তা কথা উত্তর দিতেছেন না। এমনি চাপ খাইয়া দম অর্ধেক শেষ, জবাব দিতে বাকি অর্ধেক শেষ। এই অবস্থা। তো পাঠান বেচারা 4 বছরের ছেলে দৌড়িয়া উপভোগ করে এসে আমরা করে ধরেছে, সে টেনে তার বুকে তুলে দিয়েছে চাপ, মহব্বতের চাপ। চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পর মাশাআল্লাহ ছেলে শেষ, তার দমার নেই। তো দিয়েছে তো মহব্বতের ছেলে তো শেষ হয়ে গেছে। তো জিনবু তার সাপ ইত্যাদি এরা তো মহব্বতে এসে চুমু খায়, মহব্বতে এসে আমরা করে ধরে। কিন্তু যাকে মহব্বতে ধরলো, চুমু খেলো, তার তো অবস্থা শেষ। যে তোরা শিক্ষিত নয়, তার বোঝার মতো যোগ্যতাও নেই। অনেক সময় জিন হাজারে মিলে জিজ্ঞেস করবে, বলে আমি তো তাকে ভালোবাসি, এই জন্য তার কাছে আসি। কিন্তু এর যে জীবন সর্বনাশ করে দিচ্ছে, ওটা কে বোঝে? বোঝার মতো যোগ্যতা নেই। আমাদের এক সাথীকে এভাবে যিনি নিয়ে যেত, মাঝমাঝে এর কাছে জিন আসতো। তো
তখনকার এসে জিজ্ঞেস করে বলতো আমরা একে ভালোবাসি, একে আমাদের সাথে দিয়ে দাও, আমরা ফল ফ্রুট খাওয়াবো, মিষ্টি খাওয়াবো, ভালো ভালো খাবার দিব, খুব সুখ শান্তিতে রাখবো। আমাদের ওস্তাদ একটা গালি ছিল হার মাছ, তোদের হার মাছ এর আব্বা আমা নেই, তোরা এনে খাওয়াবি, ভালো করে রাখবি এর আব্বা আমা। এরা এটা বোঝে না যে এর ক্ষতি হয় আদরের কারণে। তো যাই হোক, আমরা বাস্তবে বাংলাদেশ নয় মহাশিক্ষিত সৈয়দেনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সন্ততি। অতএব বাংলার মার্কা চিন্তা ফিকির করলে আমাদের হবে না, আমাদের আব্বার শিক্ষিত মার্কা চিন্তা ফিকির করা লাগবে যে জগৎ আমাদের শেষ নয়, সামনে আরো জগৎ আছে, এবং এখানেও হাইওয়ান জানোয়ারের মতো আরেকজনের অনুকরণ করলে হবে না, বরং আমার আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধানের অনুকরণ করে আমাকে চলা লাগবে। কাক দেখেছে কবুতরের হাঁটা বড় সুন্দর, দেখতেও সুন্দর, তো আমার তো ওইটা শেখা দরকার। তো নিজেরটা বাদ দিয়ে কবুতরটা শিখতে গেছে, যেহেতু কাক পুরোপুরি ওইটা শিখতে পারেনি, নিজেরটা ভুলে গেছে, ওইটাও শিখতে পারেনি। এখন দেখবেন কাক হাঁটে থাকালে লাভ দেয়, সোজা হাঁটে না, থাকালে ওই নিজেরটা ভুলে গেছে, এটাও ধরতে পারেনি। আমরা যারা বাংলাদেশ জাতের দাবিদার নিজেরটাও ভুলে গেছি, আর ওই জাতিটা পুরোপুরি ধরতে পারেনি, মধ্যখানে কাতারে লাগতে আর গোলামের জিনজির আমাদের পায়ের বেড়ে গিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বোঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।